নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু করেছেন, সেই যুদ্ধের সবচেয়ে নেতিবাচক প্রভাব হলো জ্বালানি সংকট। এই জ্বালানি সংকটের কারণে ট্রাম্পের মিত্ররা ট্রাম্প থেকে দূরে সরে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বালানি উৎপাদন করতে না পেরে বিপদের মুখোমুখি হয়েছে। আর যারা জ্বালানির অভাবে ভুগছেন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো, তাদের জন্য আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক সংকট, সামাজিক বিপর্যয়ের মুখোমুখি হবে এই সকল দেশগুলো। আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের দিকে চিন্তা করি, তাহলে বাংলাদেশে ইতিমধ্যে স্কুলগুলো ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অফিসের কার্যক্রম কমিয়ে আনা হয়েছে, মার্কেটগুলো সন্ধ্যার পরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি অনেক ক্ষেত্রে আমরা করোনা সময়ের দিকে যদি তাকাই, তাহলে সেই সংকটকে নির্দেশ করে, স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ করোনার সময়ে বিশ্বের দেশগুলো যে পরিমাণ অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, এই যুদ্ধের প্রভাবে বিভিন্ন দেশ, বিশেষ করে যারা জ্বালানির উপরে নির্ভরশীল, অর্থাৎ বাইরে থেকে জ্বালানি আনতে যারা বাধ্য, যাদের জনসংখ্যার অধিক্য রয়েছে এবং যাদের অর্থনীতি খুবই দুর্বল, সেই সকল দেশগুলো মারাত্মকভাবে সংকটের মুখোমুখি হবে। বাংলাদেশ এই মুহূর্তে যে পরিকল্পনা নিয়েছে, সেটি হয়তো সাময়িকভাবে কিছুটা হলেও সংকট মোকাবেলায় কার্যকর হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই যুদ্ধ যদি চলতেই থাকে, তাহলে বাংলাদেশের মতো দেশের জন্য অর্থনৈতিক বিপর্যয়কে ঠেকিয়ে রাখা যেভাবে সম্ভব হবে না, তেমন ভাবে দারিদ্র্যপীড়িত একটি সমাজে মানুষের মুখে তিন বেলা খাবার তুলে দেওয়ার মতো সামর্থ্য থাকবে না। ফলে শিক্ষায় দুর্বলতা, অর্থনীতিতে দুর্বলতা, সামাজিকভাবে বিপর্যয়ের মুখোমুখি হয়ে এই দেশগুলো মারাত্মকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।